Happy birthday, dear Prothoma. Happy birthday. Good morning. Happy birthday. শুভ জন্মদিন। শুভ সকাল। আজকের সকালটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের মেয়ের তৃতীয় জন্মদিন। ঘন্টুর জন্মদিন, কিন্তু বাসায় আজকে কেউই নাই। বাবা মা বোন সবাই হচ্ছে গ্রামের বাড়িতে। তো আমরা ভাবলাম যে আজকে আমরাও গ্রামে চলে যাব। তো ওখানে গিয়ে সবাই একত্রে একদম ছোট্টভাবে ওর জন্মদিনটা পালন করব। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘন্টুকেও ঘুম থেকে তুললাম। ও তো উঠতেই চায় না। তো এখন আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাব গ্রামের উদ্দেশ্যে। ঘন্টু তো খুবই এক্সাইটেড ওর জন্মদিনের জন্য, কিন্তু বাসায় যেহেতু লোকজন নাই, এজন্য ওর মনটাও খারাপ। এর জন্যই সিদ্ধান্ত নিলাম যে সবাইকে পাইলে আবার ওর খুব ভালো লাগবে। তো আমরা সকালবেলা বের হয়ে পড়লাম। এখান থেকে আমাদের গ্রামের বাড়িতে ঘন্টাখানেক সময় লাগে, অটো দিয়েই যাওয়া যায়। সকালবেলা ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ ভালো লাগছিল যেতে। আর আমাদের ঘন্টু একদম রেডি হয়ে বসে পড়ছে। চারপাশ দেখতে ছিল সে খুবই এক্সাইটেড, যেহেতু সে পিসিকে পাবে, দাদুকে পাবে। বাড়িতে এসে ওদেরকে নামিয়ে দিয়েই আমি সোজা বাজারে চলে আসলাম। টুকটাক কিছু কেনাকাটা আছে, এগুলো সেরে তারপরে আমি বাসায় যাব। বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে বাজার। তো এখন বাজার থেকে আমরা কিছু কেনাকাটা করে নেব। হ্যাঁ, কত করে? বাজার থেকে ফিরে নাস্তা টাস্তা করে নিলাম। এখন চুলোয় ডিম সিদ্ধ বসানো হয়েছে, আর এদিকে মুরগির মাংসগুলো কাটার পরে পরিষ্কার করা হচ্ছে। আজকে রান্না হবে পোলাও, একটা সবজি, মুরগির মাংস আর ডিমের কোরমা। তো মুরগির মাংস আর ডিমের কোরমাটা রান্নার দায়িত্ব আমার উপরে। তো আমি আবার মুরগির মাংসগুলোকে একটু ভালোভাবে কেচে নিচ্ছি। মাংসগুলোকে রোস্টেড সাইজ করা হয়েছিল, কারণ প্রথমে চিন্তা করছিলাম রোস্ট করব, তো পরে অবশ্য আবার ডিসিশন চেঞ্জ করা হয়। কিন্তু ভাবলাম যে মাংসগুলো আর ছোটো করবো না, এইভাবেই রান্না করব। এই জন্য মাংসগুলোকে একটু ভালো করে কেচে নিলাম, যাতে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এবার হালকা হলুদ আর লবণ মাখিয়ে নিব, তারপরে আমি মাংসগুলোকে একটু ভেজে নিব। মাংসে হলুদ লবণ মাখানো হয়ে গেল, এখন আমি মাংসগুলোকে ভেজে নেব। এই রান্নাগুলো অবশ্য রাতের জন্য, দুপুরে মাছ ভাত রান্না হচ্ছে। তো এখনই রান্নাগুলোকে করে রাখছি, যাতে করে আর সন্ধ্যার পরে রান্নার ঝামেলা না থাকে, তখন শুধু গরম করলেই চলবে। তো মাংস ভাজা চড়ানোর পর থেকেই গরম তেল ছিটতেছিল প্রচণ্ড। তো আমি খুব সাবধানতার সাথে করতেছিলাম, কিন্তু তাও ভয় লাগতেছিল।
মাংসগুলো একটু বড় হবার কারণে আমার উল্টাতে বেশ সমস্যা হচ্ছিল। তো আমি আবার একটা ছোট চামচ নিয়েছিলাম উল্টানোর জন্য। তো এই উল্টাতে গিয়েই একটা অঘটন ঘটে, আপনারা দেখতে থাকুন। আমি এই যে মাংসের উপরে তেল দিচ্ছিলাম, তো হঠাৎ করে গরম তেল এমনভাবে ছিটে যায় যে আমার পুরো ডান হাতের উপরে তেলগুলো পড়ে। তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো সাথে সাথে আমি পেস্ট লাগাই হাতে, তারপরে আবার রান্না করি। এদিকে এখানে আসো, এখানে সুন্দর করে বসো। আসুন দাও। হ্যাঁ হ্যাঁ। আজকে আমার জন্মদিন, সবাই আমাকে আশীর্বাদ করবে। হ্যাপি বার্থডে টু মি। এখানে ঘন্টুকে দুপুরের ভাত দেয়া হয়েছে। তো সবসময় ওকে খাওয়াইয়ে দেয়া হয়। আজকে ওর সামনে ভাতের থালা সাজাইয়ে দেওয়া হয়েছে যে ও নিজে নিজে খাবে, এর জন্য সে খুব খুশি। তো নিজের হাতেই ভাত মেখে তারপরে মুখে দিচ্ছে। ও আর কি ওর মতো করে খাচ্ছে, কিন্তু আমাদের দেখে খুব ভালো লাগলো। পরে অবশ্য ওকে আবার খাওয়াইয়ে দিতে হবে। মুখে দাও। এদিকে রান্না করতে করতে আবার আমাদের গ্যাস শেষ হয়ে যায়। তো যার কারণে দুপুরবেলা গ্রামের দিক সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। তো পুরো দুপুরে আর রান্না করা হয় নাই। তো পরে আবার বিকেলের দিকে গ্যাস আসার পরে রান্না শুরু করলাম। তো এখন ডিম রান্না করব। এর জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ এগুলো একটু ভেজে নিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিলাম। তো এখন ডিমের কোরমাটা রান্না করব। তো অলরেডি বিকেল হয়ে গেছে, ভাবছিলাম যে আগে আগে রান্না শেষ করব, কিন্তু সেটা আর হলো না। তো মশলাটা একটু ভাজা করার পরে ডিমগুলো দিয়ে দিলাম। আজকে হুট করেই সিদ্ধান্তটা নেয়া যে এখানে আসব। আমাদের কোনো প্ল্যানই ছিল না এখানে আসার। তো ভাবলাম ওর জন্মদিন যেহেতু, সবাই কাছে থাকলে ওর ভালো লাগবে, যার কারণেই তড়িঘড়ি করে চলে আসা। তো এখন সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচ খুবই কম দিব, কারণ যেহেতু এটা বাচ্চারা খাবে, এর জন্য ঝাল একদমই দিব না। তো অল্প মরিচ আর মশলাও অল্প দিব। এটা দিয়ে রান্না করলাম। এবার দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার একটু ডিমটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণ দেওয়ার পরে আরেকটু সময় কষিয়ে নিলাম। যেহেতু কোরমা রান্না করব, কোনো হলুদ দিব না। এবার দিয়ে দিলাম দুধ। এটা গরুর দুধ। আমি প্রায় 1 কাপের মতো দুধ দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা ডিমের কোরমা রান্না করব, একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে। সাদা পোলাওর সাথে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগে। তো এবার দুধটা জাল দিতে 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 যখন ঘন হয়ে আসলো, এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কালারটা বেশ সুন্দর আসছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো এখানে আসলে গ্রামের বাড়িতে সব ধরনের মশলা আমাদের বাসায় নাইও, আর আনাও হয় নাই। তো যা ছিল তাই দিয়েই রান্না করলাম। তো রান্না শেষ হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিলাম। তো ডিমের কোরমা রান্না শেষ। এখন এটাকে নামিয়ে রেখে মুরগির মাংস রান্না করব। তো বেরেস্তা ভাজার তেলের ভিতরেই আমি আবার নতুন করে তেল দিয়ে দিলাম। এবার গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর কিছুটা জিরাও দিব। এবার মশলাটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি।
এখন দিয়ে দিলাম আদা বাটা। সবসময় ঘন্টুর জন্য আলাদাভাবে রান্না করি, তেল মশলা কম দিয়ে, ঝাল থাকে না, কিন্তু আজকে একসাথেই রান্না করছি। তো ভাবলাম যে আজকে আর ওর জন্য আলাদা কিছু করব না। তো সব রান্নার ভিতরেই তেল মশলা ঝাল একদম কম কম দিচ্ছি, আমরাও এইটাই খাবো আজকে। তো এবার হলুদ আর মরিচের গুঁড়াও দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া। এবার মশলাটাকে আর একটু সময় কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তুলনায় আমার মাংসের সাইজটা বড় হয়ে যাওয়ার কারণে আমার রান্না করতে আজকে বেশ কষ্ট হচ্ছিল, কারণ নাড়াচাড়াটা ঠিকমতো করা যাচ্ছিল না। তো সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম এখন স্বাদমতো লবণ। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধও হয়ে গেছে অনেকটা। তো এখন আমি পুরোপুরি জলটা টেনে যাবার পরে ঝোলের জন্য জল দিয়ে দিব। মাংসটা ঢেকে রেখে আমি আবার অন্য রুমে আসলাম। এখানে আবার ঘন্টুর জন্মদিনের জন্য কিছুটা সাজানো হচ্ছে, ও এখন ঘুমিয়ে আছে, এই সুযোগে আর কি আমরা একটু অল্প করে সাজিয়ে নিচ্ছি। ও সজাগ থাকলে আবার এগুলো করা যায় না। তো এই বেলুন টেলুন এগুলো দেখলেই ও ছিটতে যাবে, এর জন্য ও ঘুমানো অবস্থায় তড়িঘড়ি করে অল্প করে সাজিয়ে নিলাম। এদিকে মাংস রান্নাটাও হয়ে গেল। আমি ভাবছিলাম মাংসটা একটু মাখা মাখা করব, কিন্তু মা বলল যে একটু ঝোল রাখার জন্য, যেহেতু আমাদের পিসি ওরাও রাতে আমাদের সাথে খাবে, তো তারা আবার একটু ঝোল পছন্দ করে, তো এর জন্য আর বেশি টানাবো না। গরম মশলা দিয়ে দিলাম, এখন মাংসটাকে নামিয়ে নেব। এবার মাংসের উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, এখন ঢেকে রাখবো, খাবার আগে আরেকবার গরম করে নেব। ওদিকে পাশের চুলায় পোলাও আর সবজি রান্না হচ্ছে। তো এই দুইটা রান্না হলেই আমাদের রান্না কমপ্লিট। নাচো নাচো। ঘন্টু ঘুম থেকে উঠে জন্মদিনের পোশাক পরে রেডি হয়ে গেল, আর সে তো এগুলো দেখে খুবই খুশি। এর মাঝে জন্মদিনের কেকও চলে আসছে। আমরা এখানে এসেই কেকটা অর্ডার করছিলাম, তো একটু আগে কেকটা দিয়ে গেল। কেকটা দেখতে বেশ সুন্দর হয়েছে। তো এখন কেক কাটা হবে। সে তো কেক দেখার পর থেকে আর কেকের সামনে থেকে নড়ছে না, কখন সে কেক কাটবে, এই জন্য চেয়ারে চুপচাপ বসে পড়ছে। আর পাশে পায়েস নেওয়া হয়েছে। আমাদের জন্মদিনের নিয়ম হলো যে সবাই আগে একটু পায়েস খাওয়াবে, তারপরে কেক কাটবে। এই জন্য ফ্যামিলির সবাই একে একে ওকে পায়েস খাওয়াইয়ে দিচ্ছে। Happy birthday. Happy birthday to you.
ওই মারতে হ্যাঁ ওই দেশে কি এত আরে মহিলা অনুযায়ী না আরে বল আমি কেক কাটি আজকে আমি কেক আনার কাটবে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Good. দেখ সোনাকে টাকা দিছে হ্যাঁ Ase ya. Ase. Agan to happy birthday. হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার গুডু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তালি দাও আস্তে আস্তে তালি দাও বার্থডে তা দিত মজা বেলুন টেলুন ঘুরে না মজা? দাও সবাই ঘুরে খাড়াইছে না তাড়াতাড়ি খাওয়াই দাও ওইটা দিয়ে তুমি দাদা খাই দাও তুমি খাই ফেলো ওই যে একটু কেক দিবি Karai ase. The boy ase. Dikhawe dekhe. কাকার একটু দিও কাকার একটু খাওয়াই দাও তো ওরে ভগবান ওই দেশে এটা কেমন করলো মুখে ডাক দেবো না পিসি খাইলো Amar ekটু খাবার দাও। আমারটা তো নিয়ে খাইয়ে ফেলাইলি। আর খাই ফেলে যাই দেখ খাইছে আমারটা দে। হ্যাঁ আর বার্থডে ডিয়ার প্রথমা হ্যাপি বার্থডে টু ইউ খুলবি না কিন্তু চোখ বাবা দে একটু না ওই যে একটু তাকাইছি কিন্তু একটু না চোখ বন্ধ কি হলো? কি হলো? না, আর কেউ গিফট জানে নাই শেষ হলো তো মানে খুলতে পারো এটা খুললে দাও পারবে না আরে না খাটের তলা খাটের তলে 1 2 3 এটা খোলা যায় বাড়ি তো এটা খোলা যায় বড় ওইটা মেতে দাদা টাকা দেখো ওইটা মেতে কি আছে থ্যাংক ইউ বাবা ওয়েলকাম এর মধ্যে কি আছে বলো এটা অনেক সুন্দর সুন্দর এটা করতে পারো পারি না না এটা সুন্দর পারি না আমাদের বাড়াইতে রয়েছে দেখ না দেখো না এখন খুলে দেখো দাঁড়াও খুলে বসো খুলে দেখো কি আছে দেখো তো বের করো একটা একটা করে বের করো কি না বলো আগে এটা কি বের করছো এটা কি খুলো না এখনই খুলো পরে রাখো আটকাই দাও এটা কি ক্লে রাখো পাশে রাখো একটা করে এইটা কি এইটা কি হাতেরটা কি দেখো তো এই দেখো এইটা কি করে এটা কি রং তোমাকেও দেবে এটা কি? দেখো তো? এটা খুলে দেখো তো এটা কি আরো আছে তো বের করো এইটা কি বাবা এইটা কি হ্যাঁ এবার ওইটার মধ্যে কি বের করো তো খুলে দাও এটা জামাটা এখন খুললে দেখো ওই জামাটা
ওই জামাটা এই একটু যে, দেখাও। এই জামাটা খুলে দেখো। আরো লাগবে না। বাবা চিপস কই, চিপস কই? একটা চিপস আদিত্য দাদারে দাও। না একটা দিতে হয় বাবা। তোমার দুইটা না একটা চকলেট দাও দাদারে। হ্যাঁ একটা চকলেট দাও। হ্যাঁ এখন খায় না, এখন খায় না। এখন খোলা যায় না। কালকে একটা লোক আসবে, সে গেলে খুলে দেবে। খুললে পর বাইরে দেবা। এই দেখো তো এখন লাইট জ্বলছে দেখো। আচ্ছা তোমার ঘড়িতে লাইট জ্বলে? কয়টা বাজে দেখো? কোনটা এই খাবা? মাংস খাবা? এদিকে ঘুরে বসো, বাইরে বস। দুষ্টামি করবে না। কোন অবস্থা খাবে? আচ্ছা খাই নাও। বসে খাও বাবা। বসেই দেই গো। আত্মীয় স্বজনরা খেয়ে চলে যাবার পরে আমরা খেতে বসি, বাসার লোকজন যারা ছিলাম। তো এখানে যেহেতু বসার জায়গারও স্বল্পতা আছে, তাই কিছু মানুষ চেয়ারে বসছিলাম, কয়েকজন আবার নিচে বসছিল। তো বসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাবারগুলো আসলে খেতে খারাপ হয় নাই, ভালোই লাগছিল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চারা ভালো খাইছে, তারা খুব মজা করে খাইছে, যার কারণে এটাই হচ্ছে বড় প্রাপ্তি। তো আমাদের বাবুর জন্মদিন উপলক্ষে খুব বড় করে কোনো কিছুই করতে পারি নাই, জাস্ট নিজেরা ছোট করে একটু আয়োজন করছিলাম, যেহেতু ওর এগুলো খুব ভালো লাগে আর ও খুব খুশিও হয়েছে। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আমার আন্না 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 Posso?